আদ-দীন ইউসরুন, দিন খুব সহজ, আমরা কঠিন করছি। আমাদের জন্য মানুষ অশান্তি বোধ করতেছে, বিভিন্ন রকমের ফতোয়া আমরা দিতেছি। ফতোয়া তো আমরা এই যে ওলামায়ে কেরাম, একদিকে একরকম আরেক দিকে আরেক রকম, জনগণ উম্মত বুঝে নিতে মুশকিল হইতেছে। আসলে দিন খুব সহজ জিনিস। আজকে এই যে এগুলো আসছে, এগুলা তো হয় মন্ত্রী মিনিস্টারে কোথাও গেলে সেখানে এগুলি নিয়ে যায়, সেখানে সরকার কোথাও গেলে যায়। এটার ভিতরে দেখাই আর দুনিয়া দেখবে এই বিশ্বের উপরে উজানির হুজুর হযরত মাওলানা ইতিহাসুল হক সাহেব লম্বা চড়া বয়ান দিচ্ছেন। একদল কত বাংলাদেশের না আলমের কুতুব হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার ছোট সময় থেকে শেষ সময় পর্যন্ত কিছু কথা বলছেন। বড় হইতে হইলে তাকওয়া দিয়া বড় হইতে হবে, এইরকম ঢোল বাজায় বড় হওয়া যায় না। বড় হইতে হইলে কোরআনে পাকের পরে আমল করলে আল্লাহ তাআলা তাদের বড় করে, হাদিস শরীফের মতে আমল করলে তাদের বড় করে দেয়। বড় হইতে হলে আমাদের আগের বড়রা কেমনে বড় হয়েছিল ওগুলো একটু তালাশ করে দেখলে বড় হওয়া সহজ হবে। কাব্বিরিল কুবারা, বড়দের বড়ত্ব মেনে নিলে ছোট বড় হইতে পারে। আজকে আমরা যে একেবারে লাভদা বড় হইতে চাই, এটাকে ধাক্কাদার ডাঙ্গা ফেলাই দেয়। কাব্বিরিল কুবারা, কাব্বারানি মতুল কুবারা, বড়রা মরে গেছে, চলে গেছে। আগে আমার মতো গ্রাম্য নাদনকেও মানুষ কিছু মনে করে, আসল বড়রা চলে গেছে, বড়রা নাই দুনিয়াতে। এক বড়র কথা আপনাদের সামনে শোনাই। খাজা পিন্দা রতকে দারাত হাসলে হাসলে খাজা বজুজ পিন্দার দি হাকিম উম্মত হযরত থানবীর একজন আকাশুল খাস খলিফা খাজা আজিজুল হাসান মজুমরগুল রহমতুল্লাহ আলাইহি, তিনি মাঝে মাঝে এটা পড়তেন। খাজা পিন্দা রতকে দারাত হাসলে হাসলে খাজা বজুজ পিন্দার দি। কিছু আমরা নিজেরাই খাজা সাহেব হয়ে গেছি। খাজা, কেউ খাজা বাবাও হয়েছে, কেউ কিছু হয়েছি, কেউ কিছু হয়েছি আমরা। আসল খাজা খাজা আজিজুল হাসান মজুমরগুল রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন যারা দাবি করে খাজাগিরি করতেছে, দাবিটা হয়েছে মাত্র গুমান হয়েছে, ধারণা, আর কিছুই হয়নি, আর কিছুই হয়নি। খাবে চু আ এতরায় বেহায়া চুপলঙ্গে মুর্গে দারি দরকাফা हमरा रफ तंदो बेकस पानी लगे गरम पानी हमरा तंदो बेकस मंदाए हम चुलंगा लंगो वापस मंदाए। আর আগে খাজা সাহেবের বহুত আগে, 800 বছর আগে। আপনার নাম বললেই বুঝতে পারবেন তিনি কেমন ছিল। বুয়ালি কলন্দার রহমতুল্লাহ, বুয়ালি কলন্দার, ওনার কাছে ওনার যুগের বাদশাহ, এখন তো বাদশাহ আলমদের কাছে আসে না, নাস্তিক মুরতাদ মদখোর তারিখুর ডাকায়েত গুন্ডু সন্ডা ওদের কাছে যায়, ওদের নিয়ে চলে। আগের রাজারা আল্লাহওয়ালা ছিল, মন্ত্রী মিনিস্টাররা। বুয়ালি কলন্দার খেদমতে গেছে যুগের বাদশাহ, ওর দাড়ি ছিল মুসলমান, মুসলমান, দাড়ি আর মুস সমান।
যে বসছে, বাদশাহ গেছে, দেশের বাদশাহ বুয়ালি কলন্দরের কাছে। দেখতে খুব খারাপ লাগছে, এরা কি এদেশের বাদশাহ, এরা কি প্রধানমন্ত্রী, এইটাই কি দেশের রাজা? এটা তো রাজা বলতে বোঝা যায় না, এটা ভাল্লুক। ভাল্লুকটা করতে গেল আমার কাছে। তো ওনার মুরিদদেরকে খাস কিছু লোক, তো সবাই লোকে থাকে কম বয়স, ওনার খাস কিছু ভক্ত মুরিদ সাগরি ছিল। একজনকে হুকুম দিছে, এই তাড়াতাড়ি একটা কেসি নিয়ে আসো। কেসি তো নিয়ে আসছে, কেসি পরে ধরো। পরে মানে কারে কারে বাচ্চা ধরো। তো সবাই ধরে বলেছে, কারে এখন মোষগুলি কাটো। আইছিল হুজুরের কাছে, এখন আইসা তো পড়ছে মুসিবতে। আসলে তো তার কপাল লাগতেছে, মোষগুলি কেটে ফেলাও। সুন্দর করে মোষগুলি কেটে দিছে। এরপর ওয়াজ করতেছে, এই বাচ্চা, তোমার কোনো আত্মীয় স্বজন নাই, তোমার ছেলে মেয়ে নাই, তোমার কোনো ভক্ত নাই, তুমি এরকম বিপদে আসছিলে এত কাল। তুমি এক কাপ চা খাইলেও তো এই বোঝগুলি এমন উঠান লাগতো, নাড়ার বোঝার মাত্র এত মরবো। তুমি ভাত খাও কেমনে, তুমি রুটি খাও কেমনে, তুমি তরকারি কেমনে খাইতা, এত কষ্ট হইতো। তোমার আপনজন কেহ নাই। হ্যাঁ, আরে ভালো কিনা দাড়িগুলো সুন্দর করে দেয়, বোঝগুলি কেটে দিচ্ছে। মৌলবী সাহেব, এটা কোন মৌলবী? বুয়ালি কলন্দার রহমতুল্লাহ আলাইহি। যোগের বাদশাহ মোষগুলি কেটে দিছে আর বলছে, এখন তুমি ভালোভাবে আরামে খাইতে পারবা, পান করতে পারবা, সবই খাইতে পারবা, ভালো ঘুম আসবে তোমার, দেশ সুন্দর করে চালাই। নসিহত করে দিছে, দেশ ভালোভাবে চালাই। এই ছিল আগের জমানা। তিনি বলেন, আমরা হারাফ তন্দু বেকস মন্দায়ে হামচু লঙ্গা লঙ্গুয়া বেকস মন্দায়ে। উনি বলেন, উনাকে খাতাব করে উনি বলতেছেন, আমি বা আমরা যারা এখন আছি সব কানা, আতু, খোরা, ল্যাংরা সব। যারা ভালো মানুষ ছিল কবরে শুয়ে গেছে, যারা ভালো মানুষ ছিল সব কবরে শুয়ে গেছে। আমি এভাবে আসছি। বুয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি একটা ফার্সিতে মুস্তবি আছে, ছোট্ট একটা মুস্তবি, সেখানে উনি আরো আগায় বলতেছেন, খাবে চু আয় তোরাই বেহায়া তু পলঙ্গে মুরগে দাঁড়ি ধর কফা। আমি এটা একালত করছি, ওর মধ্যে একটু কথা বলবো। এই ঘটনার সাথে এটার সাথে মিল হয়ে যাবে পরে। বুয়ালি কলন্দর বলেন, এ দুনিয়ার মানুষ, ঘুমাও কেমনে তুমি, কিভাবে ঘুমাও? এখন যদি এই এলাকায় একটা ভাগ এসে যায়, মাসে ঘুম থাকবে? সরকারের ঘুম থাকবো? পাবলিকের ঘুম থাকবে? বাঘ খাইলে একটা দুটো লোকের রক্ত খাবে, সরকার কোথায় খাবে না, খাইতে পারবেও না, কিন্তু মানুষের ঘুম হারাম হয়ে যাবে। আমাদের ঘরে ঢুকে না কার বাসায় ঢুকে, বাঘের ডরে মানুষ অন্যরকম আতঙ্কে থাকবে। বুয়ালি কলন্দর বলেন, এক দুনিয়ার মানুষ, তোমার মাথার সাথে শিওরের মধ্যে বাঘ দাঁড়ায় রয়েছে, ঘুমাও কেমন, কিভাবে ঘুমা সে কেমন? আজরাইল সালামের কথা উনি বাঘের লাগে তো শিখেছেন। আজরাইল রোজানা আমাদেরকে দেখতে আসে, আমরা কান্দি, বাবা মারা গেছে, মা মারা গেছে, নানা দাদা মারা গেছে, তাদের কান্দি। আজরাইল এসে বলে, ওদের রুজি আমি নষ্ট করি নাই, ওদের কোনো সময় নষ্ট করি নাই, যার টাইম নিয়ে আসছিল ওই সময়ের ভিতরে আমি ওদের জান কবজ করছি। আর তোর চিন্তা কর, তুই ওদের চিন্তা বাদ দিয়ে তার নিজে চিন্তা কর। খাবে চুয়া এত বেহায়া
পলঙ্গে মুরগে দাদি দরকার। আমরাও কিন্তু গত পরশুদিন ছিলাম না, গতকালকে ছিলাম না, আজকে আসি, কালকে থাকবো না। এতটুকু আমাদের বাহাদুরি, এতটুকু মন্ত্রিত্ব, এতটুকু রাষ্ট্রগিরি, এতটুকু হুজুরগিরি, পীরগিরি, এতটুকু মাতবুরি সর্দারি। গতকালকে ছিলাম না, আজকে আসি, আগামীকাল থাকবো না। থাকবো। এই যে বেশ মাইকটা তৈরি করছে, 10-20 বছর চলে যায়, একটা সময় পায়। চারটা বসতে 20-30 বছর চলে যায়, সময় পায়। আপনার গায়ের কাপড়টা 1.5 বছর 2 বছর চলে যায়, সময় পায়। আমি আর আপনি 1.5 বছর 1.5 ঘন্টা, মুহূর্তের কোন সময় নিশ্চিত আছে? যে কোনো মুহূর্তে আমাকে যাওয়ার কথা বলবে, যেতেই হবে, আর থাকার কোনো সুযোগ থাকবে না। যাওয়ার আগে ভালো কাজগুলি যতগুলি করণীয় বরণীয় আছে, আল্লাহ আমাদের তৌফিক দান। আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের উপরে একটা ঘটনা। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, এমন মানুষ যার শানে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পরে এই পৃথিবীর বুকে এই আরশের মালিকে কাউকে যদি নবী বানাইতো, তাহলে ওমরকে নবী। এমন মানুষের ঘটনাটা বলতেছি আপনাদেরকে, কেমন তিনি ছিল। ওমর কাবেল, ওমর কবুল, ওমর মকবুল। একটা ওমর কয়টা হইল? কাবেল, কবুল, মকবুল, কয়টা হইল? শেষ হয়েছে। ওমর দোয়া নবী, ওমর মুরাদে রাসূল। ওমর একটা। এই ওমরের সামনে আরেকটা ঘটনা। রাস্তাটা যাইতেছে, একই রাস্তা, একটা শরাবখোর আসতেছিল। মনে পড়ছে তার, দূরের থেকে দেখছে ওই যে আসতেছে, বাঁচার কোনো পথ নেই। কিছু তো খাইছে, আবার একটা বোতল ভরা লোকে কি করবে? আজকে তার বাঁচতে পারবো না। উনি তার মালিকের লগে আপোষ করে ফেলাইছে। মালিকের সাথে আপোষ করতে দেরি লাগে না, সরকারের লগে আপোষ করতে মিথ্যা ধোকা কেস দেয়া বছরকে বছর শেষ করে দেয়। মালিকের লগে, আরশের মালিকের লগে আপোষ করতে সময় লাগে না। ও ভয় পাইতেছে, শরাবি আমিরুল মুমিনিন আসতেছে। আমাকে যদি জিজ্ঞাসা করে তোর হাতে কি, আমি বলবো কি? খাইছিলাম ওইটা তো পেটের ভিতরে, হাতে যে এক বোতল, এটার হবে কি? উনি বাহানা করছে, রহমতে হাত ওই শরাবিয়ে বাহানা মিজিয়া। বাহানা কি? সাথে একটা কাপড় ছিল, কাপড় দিয়া ওই বোতলটাকে ঢেকে ফেলাইছে, ঘুরে দিচ্ছে। মনে করছে চলে যাব, কিছু আর বলবে না। পাশাপাশি হয়ে গেছে বাদে, এই ছেলে তোর হাতে কি? এটা তো জিজ্ঞাসার কথা না। তারপরও এই তোমার হাতে কি? এটা তো কি বলবে? যদি বলে এটা শরাবের বোতল, মদের বোতল, ওমরের দৌড় থেকে কোনো কেউ বাঁচতে পারবে? বাঁচার পথ ছিল? বলছে এই তোমার হাতে কি? বলছে আমার হাতে একটা বোতল। শেষ হয়ে গেছে। উনি আবার জিজ্ঞাসা করছে, এই ছেলে তোর বোতলের ভিতরে কি? এখন কি বলবো? যদি বলে যা আছে তাই, ওর দৌড়ার কয়টা খাইব কোনো হিসাব কিতাব আছে কোনো?
ওর মুখে আল্লাহ তাআলা বের করে দিছে, এসে গেছে, বলছে আমার বোতলের ভিতরে দুধ দুধ তোমার হালাল জিনিস, সবচেয়ে উত্তম জিনিস। সাইয়্যিদুল আম্বিয়া আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মেরাজে দুধই তো পারমিশন দেয়া যায়, শরাবের তরফ দিছে, মধু দিছে, দুধও দিছে, দুধ পান করছেন, দুধ আর কোন প্রশ্ন থাকে? তো বলছে কি, এই ছেলে এই দুধের বোতল বললা এইভাবে ঢাইকা রাখছো কেন? কি বলবো? এই জওয়ানেরা, যুবকেরাই বেশি দেখা যায় এখানে, আল্লাহ শুকর মোহাম্মদিয়া মাদ্রাসাতে। এই শরাবি যুবকের মুখে এসে গেছে, ওই আল্লাহ রাব্বুল ইজ্জত তার মুখে ঢেলে দিছে, গরম রাখার লেগে রেখে রাখছে। দুধের তো গরম রাখতে হয়, গরম রাখার লেগে ঢেকে রাখছি, ঘুরে রাখছি। শেষ হয়ে গেল না? আর কি আছে? খোল, খুলতে হয় না, খুলে উপায় তাদের কুদরত দারি হাসে কাহি আকুল জুনতারা বেজাকুল, হ্যাঁ মুর্দারা বেজাকুলি, কেমন শের আছে। কুদরতওয়ালা কি করতেছে? মুহূর্তের মধ্যে, আনে ওয়াহানের মধ্যে কি করে দেখা দিতেছে। যুবকের বুকে আসছে, ঘুরে রাখছি গরম থাকার লিগা। দুধ রাখছো কেন? গরম থাকার লিগা। খোল, খুলে দিছে। আসলে বোতলে কি ছিল? এখন কি হয়ে গেছে? মুহূর্তের মধ্যে দুধ হয়ে গেছে। সেই মালিক আছে না নাই? পুরান হয়ে গেছে নি কোন? আমরা তো পুরান হয়ে গেছি না, দাঁত পরে, আমার দাঁত এখনো পরে নাই, চোখের শক্তিও কমে নাই, কারণে আমি শুনি বহুত দূরের থেকে অসুবিধা হয় না। আমার এই বয়সে বহু লোকের কান অসুবিধা হয়ে গেছে, দাঁত পড়ছে, চোখে দেখে না, আসি না, পুরানো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। মানে কি বুড়ো হয়েছে? আগে আগে যেরকম ছিল এখনো ওরকমই আছে। ডাক দিলে আগে শুনতো, এখন শুনবে না, এখনো শুনবে। শোনার লেগে উনি ডাকে, শেষ সাথে বলে আনাল মালিক, আনাল মালিক, আমি তোদের মালিক, চা কি চাবি বলতেছে। উনি ডাকে ইয়া বাদিয়াল খায়রে আকবাল ওয়া ইয়া বাদিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার। এই ভালো মানুষগুলো, ভালো কাজ করো, বেশি করো, বেশি করো। এই খারাপ মানুষগুলা খারাপ কাজ ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আজকের মাহফিল থেকে আমাদের মধ্যে গুনার অভ্যাস আছে, আমরা যেন গুনাহগুলি ছেড়ে দেই, এ নিয়ত করতে পারি। কারা নিয়ত করতে পারি? আর গুনাহগুলি করবো না, পারি নিয়ত করতে? আমি মুমিন। একদিন যাইতেছিল, ওনার সাথে ওনার সঙ্গীরা ছিল। আর তারা কারা? সবাইকে বারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা ছিলেন। তো উনি খুব শান শওকতে যাইতেছে, ঘোড়া দৌড়াইয়া একটা মহিলা, বৃদ্ধা নানি দাদি বয়সের একজন মেয়ে মানুষ সামনে আসছে, আয়সা বলল, এ আমিরুল মুমিনিন, থামো। আজকে কোনো ওসির এরকম ধমকি দেওয়া যাইব, কোন এসপি ধমকি দেওয়া যাবে, কোন ম্যাজিস্ট্রেট ধমকি দেওয়া যাবে? মন্ত্রী তো দূরের কথা, মন্ত্রী যা কয় তাই শুনল না, এরকম অবস্থা। ঘুরে আমিরুল মুমিনিন হযরত ওমরকে বলতেছে, থামো। থেমে গেছে। আমি তোমাকে কিছু কথা বলবো, এরপর যাও, তুমি কোথায় দিবা? কথা শুরু করছে। কোরআন এটা সাক্ষী দিতেছে। এই তোমার তিনটা জমান আমি দেখছি, তোমার তিনটা জবাব বুড়ি বলতেছে, আমি দেখছি। তোমার ছোট সময়টা দেখেছি আমি, তোমার জওয়ান কালটা আমি দেখছি,
আর তোমার এখনকার সময়টা দেখতেছি, তাহলে বুড়ির কত হায়াত, বুড়ি কত লম্বা হায়াত পেয়েছিল, মোলাকাত। এই বুড়ির সাথে আমিরুল মুমিনিন মোলাকাত। তুমি ছোট সময় তোমার বাপ মা যে নামটা তোমার রাখছিল, এই নাম নিয়ে তোমাকে তোমার এলাকায় ডাকতে পারতো না। আরেকটা জালিমের নাম তোমার এলাকাতে এই নামে ছিল, আরেকটা জালিমের নাম এই নামের নাম ছিল। এই বিধায় তোমার নামটা তোর বাবা রাখতে পারে নাই, তোমার নাম পরিবর্তন করে রাখছিল। উমাইর নাম কি? ওমর। পরিবর্তন করে কি করছে? উমাইর। যে জালিম তার সময় আবু জাহাল, আবু জাহালের নাম ছিল ওমর। আবু জাহাল কি নাম নেই? আবু জাহাল আবুল হাকাম কি নাম নেই? নাম না, আমরা তো এই নামে চিনি তারে। আমরা কই আলহামদুলিল্লাহ, এটাকে আলহামদুলিল্লাহ কোন সূরা আছে নাকি কোরআনের মধ্যে? সূরার নাম কি? ফাতিহা। সূরার নাম ফাতিহাতুল কিতাব। ফাতিহা, কাফিয়া, শাফিয়া, রাফিয়া, হাফেজা, উম্মুল কোরআন, সাবুল মাসানি, এগুলি কি সূরা ফাতিহার নাম। আমরা পড়ি কি আলহামদুলিল্লাহ সূরা একটা, আলহামদুলিল্লাহ কি সূরা নেই, আলহামদুলিল্লাহ পড়া। নাম কি? ফাতিহা। ওমরের নাম, আবু জাহালের নাম কি? ওমর। কিন্তু কেউ জানে না, জানে কি আবু জাহাল আর আবুল হাকাম, এগুলো জানে। এই জালিমের ডরে এই ওমরের নাম ডাকতে পারত না। তার বাবা মা সেও হইল আবু জাহাল হেসাবের ছেলে, আবু লাহাব খাত্তাবের ছেলে, না ওমর খাত্তাবের ছেলে। কিন্তু জালিমের শক্তি বেশি ছিল, জালিমের শক্তি বেশি দিন থাকে না, জুলুমের ফল ভালো হয় না। তো নাম গেছে গা এই নামে। বুড়ি বলতেছে আমিরুল মুমিনিন, ছোট সময় তোমার এই অবস্থা ছিল, তোর নামটা নিতে পারত না। তোমার জুয়ান কালে কি অবস্থায় ছিল তুমি? তোমার বোন ফাতেমা, তোমার মা তো গালিমন্দ করতো তোমাকে, এই হতভাগা তুই কি করে খাবি? কোনো কাজকর্ম করতে পারস না, ভেড়া বকরি চালাতে পারস না, ঘাস কাটতে পারস না, পাহাড়ে গেলে কিছু আনতে পারস না, তুই খাবি কি করিয়া? তোমাকে জুয়ান, তোমার জুয়ান কালে আত্মীয় শুধু তোমার এরকম লাল টান গালিগুলাস করতো তোমার, তুমি কিন্তু সেই মানুষটা। বুঝে আসতেছে? ছোট সময় তোর নাম নিতে পারতো না, জালে আরেক জালিমের ডরে। আর জোয়ান কালে তোমাকে তোমার জ্ঞাতি গোষ্ঠী তোমারে লাল টান বকাবকি করতো, হ্যাঁ তুই কি করে খাবি, কিছুই করতে জানোস না, হাত বাজার করতে জানোস না, ঘাস কাটতে জানোস না, কি করে খাবি তুই, এরকম বলতো। আর আজকে তুমি, আজকে আমি তো ছোটকাল দেখছি, জোয়ানকাল দেখছি, আজকে তো দেখতেছি। তোমাকে একটা কথা বলার জন্যে আমি তোমাকে থামাইছি। সেই কথাটা হইল এই কথাটা, ইত্তাকুর রায়া, বাস ইত্তাকুর রায়া। তুমি এখন দেশের রাষ্ট্রের প্রধান, তুমি আমিরুল মুমিনিন, তুমি মনে রাখবা তোমার সময় যেন কোনো মানুষ কষ্ট না পায়, কোনো হাইওয়ান কষ্ট না পায়, কোনো জীবজন্তু কষ্ট না পায়। সেদিন থেকে আমিরুল মুমিনিন মদিনার মিম্বর থেকে খুতবাতে বলতেন, এ মালিক, ফোরাতের পারে ইরাকের বুকে কুত্তা যদি না খেয়ে থাকে আমার জবাবদিহি করতে হবে। আর আজকে ভালো মানুষগুলি খাসা ভিতর ঢুকাইয়া আনন্দ করতেছ। এই আনন্দ কয়দিন, কয়দিন থাকবে আনন্দ? মন্দ ছিল না, কে ভালো, কোনটা মধু কোনটা মদ এইটাও ছিল না, কোনটা দুধ আর কোনটা মদ এইটাও ছিল না। সময় বেশি ঢিল দিছে, ঢিল ঢিল ঢিল, যেদিন ধরব ইন্না বাদশা রাব্বিকা লাশাদি, মালিকের দ্বারা শক্ত ধরা, তখন ছাড়বে না, ছাড় দেয় নাই, ঢিল দিছে, ঢিল দিছে। এরকম ঢিল দিয়েছিল
ফেরাউনের রে বেল দিছিল, নমরুদের রে বেল দিছিল, হামানের রে, সাদ্দাদের রে, কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়ে না। আল্লাহ আমাদেরকে যেন দয়া করে মাফ করে দেয়। তখন বলতে ঠাকুর রায়া, তুমি তোমার দেশবাসী সম্বন্ধে খুব চিন্তা করবা, কেমন ছিল তুমি, কোন ক্ষমতাতে এখন আসো, সাবধান তোমাকে বলতেছি। বলার পরে বলছে আরো কিছু কথাবার্তা বলবে। এমন সময় যারা সঙ্গী ছিলেন বলতেছিল, বুড়িমা বুড়িমা, এখন মা বুড়িমা, আমাদের আমিরকে বহুত ওয়াজ করছেন আপনি, আর করেন না, আর করেন না, ছেড়ে দেয় না। আমিরের মুমিনিন ওই সময় একটা কথা বলছে, এই শোনো আমার সঙ্গীরা, এখন বলতেছে বুড়িমা বুড়িমা। এই বুড়িমারে চিনো? এই বুড়িমারে জানো? এই বুড়িমা কে? বুড়িমা বুড়িমা বলতেছ, এই বুড়িমাকে জানো? এই বুড়িমার কথা আরশের মালিকে মুহূর্তের মধ্যে শুনে। বুড়িমা বলতেছ তার কথা, নিজেদের ভিতরের ঘটনা এই বুড়ির কথা আরশের মালিকে সঙ্গে সঙ্গে শুনে। এই বুড়িকে আরো ওয়াজ করতে দাও, আমাকে আরো ওয়াজ করুক, আরো ওয়াজ করুক। চোখের পানি যার যার পড়তেছিল। আমি ও আমার দেশবাসী, ও ক্ষমতাসীনরা, আর ওমর কিভাবে দুনিয়াকে শান্তির রাজত্ব কায়েম করে গেছিলেন, তোমাদের হাতে সেই ক্ষমতাগুলো এখন তোমরা সেইভাবে চিন্তা করো। নাস্তিক মোরতাদ বাদ দিয়ে, মোরতারি খোর বাদ দিয়ে ভালো মানুষের পাশে থাকো, আলেম উলামার পাশে থাকো, শান্তিতে থাকো, দেশকে শান্তিতে রাখার ব্যবস্থা করে দাও, তোর ভালো থাকবা। 3 টাকা বেশি করবো। আফসোস সালাম ইতাবুত তাআম আন-নাস বিদ-দিয়া করবো আমরা, বেশি সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম যত দিব শান্তি তত পাবো, সালাম যত দিব শান্তি তত পাবো। বাপ বেটার সালাম, মা মেয়ের সালাম, বসাশির সালাম, চাচাবাতির সালাম, নানা নাতির সালাম, মা বাইকনার সালাম, পড়োশি পড়োশি সালাম, উস্তাদ সাহেবের সালাম, মাস্টার সাহেবের সালাম, সালামই সালাম, বড় ছোটের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিব, সালাম। শান্তি পাইতে চাইলে শান্তি টাকায় নাই, শান্তি অস্ত্রে নাই, শান্তি বন্ধুকে নালে ভিতরে নাই। শান্তি কোথায়? সালামের মধ্যে। সালাম বেশি দিব না কম দিব? সালাম নিব না দিব? বেশি বেশি দিব, শান্তি পাবো। 1 নম্বর সালাম। আর একটা হইল ইতামুত তাআম, মেহমানদারি করবো। মেহমানদারি, মেহমান যখন বাড়িতে আসে, একজন আসছে, 10 জনের 10 জন, আজকে তো কত মেহমান আপনাদের। একজন মেহমানের সাথে একটাই তো পেট, 5 কেজি চলে ভাত খাইব, 1 কেজি খাইব, হাফ কেজি খাইব, বেশি খেলে নাহলে 1.5 কেজি খাইব। মেহমানের সাথে যখন মেহমান কোনো বাড়িতে আসে, ওই বাড়িতে 10 জনের বরকত নিয়ে আসে। পেট একটা, 10 পেটের বরকত। वो तो खाता है अपना रिज़्क़, वो तेरी दस्तरखान पर। শেখা তারটাই নাম আপনার দস্তরখানের। শেখাইয়া যায় 1 পেট, বরকত দিয়ে যায় 9 পেটে। এই এক কাজ মেহমানদারি করবো। আরেকটা হইল আল্লাহ সুবহানাহু, যখন রাত গভীর হয়ে যায়, সবাই আমরা ঘুমিয়ে পড়ি, ওই সময়টা 2 রাকাত নামাজ। কি 2 রাকাত নফল নামাজ, যে আল্লাহ তৌফিক দান করে। নারাজি হুয়া না গাজি হুয়া, বজস আহে সেহর গাহে। ইমাম রাজি রাজি হইতে পারে নাই, ইমাম গাজালি গাজালি হইতে পারে নাই, যে পর্যন্ত শেষ রাতে আহ আহ মালিকে না ডাকছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম গাজালি গাজালি হইতে পারে শেষ রাতে না উঠা নামান্তালহা দরিমায় খা নামস্ত
জোনাই দোষী নিউ আত্মার সত্যস ওই জোনাই দেবজ্ঞাতি ওই আত্মার ওই রুমি ওই ইমাম বড় ইমাম ওই বড় পীর শেষ সাথে না কইলে বড় হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বড়দের অনুসরণ অনুকরণ কেমনে বড় হয়েছে, সুন্নত হলো সবচেয়ে বড় আমল, সুন্নত মতো জীবন যাপন। সুন্নত হলো চামড়া স্বরূপ, হাতে চামড়া নাই হাত পচে যাবে, গালে চামড়া নাই, পেটে চামড়া নাই, পিঠে থাকবো কিছু চামড়া থাকতে হয়। সুন্নত হলো চামড়া স্বরূপ। সুন্নত আজকাল কিছু কম ভক্ত সুন্নত ছাড়তে ছাড়তে জুমার আগে 4 রাকাত সুন্নত কি মুআক্কাদা এটাও ছেড়ে দিছে, জুমার পরে 4 রাকাত সুন্নত মুআক্কাদা এটাও ছেড়ে দিছে। জামাতের বালাই নাই আর দিনের খেদমত বলে করে, এগুলো দিনের শত্রু, এগুলো দিনের দুশমন। সুন্নত নাই তো কিছুই নাই, সুনান নাই তো কিছুই নাই। মেসক আছে, মেসক আছে, উনি মেসক খেয়ে ফেলেছি, হারিয়ে ফেলাইছি। সৈয়দুল ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়ার কাছে খেদমতে ওই আসমান থেকে জিবরাইল ফেরেশতা যতবার আসছে, প্রিয় নবীর হায়াত 63 বছরের হায়াত, 40 বছর আল্লাহ নবুয়ত দান করছেন, 23 বছর নবুয়তের হায়াত, 40 বছর নবী বিহীন হায়াত। এই 23 বছরের ভিতরে 13টি বছর মক্কি জিন্দেগি, 10টি বছর মাদানী জিন্দেগি। 23 বছরের ভিতরে আসমান থেকে মালিকের পক্ষ থেকে বার্তা নিয়ে আসছে জিবরাইল ফেরেশতা ইমামুল আম্বিয়ার খেদমতে 24,000 বার আসছে। যতবার আসছে ততবার বলছে মেসওয়াক মেসওয়াক, আসিওয়াক আসিওয়াক আসিওয়াক, মেসওয়াক মেসওয়াক মেসওয়াক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন, চলে যাইতেছেন, ওই সময় 2 কথা বলছে, সালাত সালাত সালাত, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। 2টা কথা বলছেন দুনিয়া থেকে বিদায়ের সময়। নামাজ নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থ লোকদের খোঁজখবর রাখবা। আজকে বড় লোকেরা যাকাতের বাহানা দিয়া যাকাত না দিয়া অন্য চিন্তা করতেছ। মাল তোমার মালিকে দিছে, আল মাল রাহিন গাদিন, মাল সকালে আসে বিকেলে চলে যায়, জ্বর বাটার পানির মাথা। আজকে মাল আছে কালকে থাকবে না, যাকাত আদায় করো, আল্লাহ রাজি হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো, জামাতের সহিত নামাজ পড়বো, আল্লাহ তো রাজি হবে। রমজান শরীফ রোজা রাখবো, আল্লাহ রাজি হবে। সুন্নাত মতো চলবো, কলমা শরীফ শুদ্ধ পড়বো, আল্লাহ রাজি হবে। 3 কাজ বেশি করব, সালাম বেশি দিব, মেহমানদারি করব, রাত্রি কিছু নফল নামাজ কি বলেন না পড়বো ইনশাআল্লাহ। আর 3টাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। মিথ্যা কথা বলবো না, ধোকা দিব না, জুলুম করব না। জুলুমের ফল ভালো হয় না। জুজালা তাহাই কেসি কো বিশ্বাস করতে না, জুজালা তা হাই কেসি কো वो भी जलता है जरूर, शमा भी जल जाती है, परवाना जल जाने के बाद যে জ্বালায় সে জ্বলতে হবে। জালিম মৌতের আগে আগে, কবরের তো ভিন্ন মাসলা জালিমের জন্য, কবর ভিন্ন আযাবের। জালিম মৌতের আগে আগে তার জুলুমের পরিণাম ফলটা ভোগ করবে তার আজরাইল। জালিমের ফল, জুলুমের ফল ভোগ না করে আজরাইল আসবে না। এটা জুলুম যেন না করি, আল্লাহ তো হেফাজত করে আমাদেরকে। দেশবাসী, আমরা যখনই যে দেশে এই যে আমার নওজোয়ান বারবার দিতেছে, সিলেটের ঘটনা, রোহিঙ্গাদের ঘটনা, আরো কিছু, আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে গত সপ্তাহে গিয়েছিলাম সিলেট। গর্ব, আগামী সম্পাদী যেমন এতগুলা মুসলমান আমরা ভাই ভাই, আমাদের ভাইয়েরা কোথাও যেন বিপদ হতে পড়ে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য আমাদের কাছে আসবে। আর এই নওজোয়ানেরা জামায়ে মুহাম্মদিয়াতে এই যে মেঘনা বাজার আল উলামা পরিষদের উদ্যোগে যে সম্মেলনটা হতেছে, আল্লাহ তাআলা যেন এটাকে দায়েম কায়েম রাখার তৌফিক দান করে। এই জওয়ানদেরকে দিয়া এই দেশের
হার লাইনে বেশি বেশি খেদমতে খালো, জনসেবা বেশি খেদমত করে তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেই হয়েছে যেটা আমার এখন মতের আগ পর্যন্ত যেটা আমার মনের আশা, আমাদের হাজার শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ উনি আমাকে ওনার মাথাটা আমার বুকে রেখেছে। আমি ছাত্র জীবন থেকে এরকম কিছু ছোটখাটো কিছু আমল করা পারছি না। তুমি মেহনত করো, কাজ করো, কাজ করো, কাজ করো। আপনাদের সাথে সেই কাজটার একটু অংশ রেখেছি। আমার সাথে বলেন, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন, এই আইনটা যদি আমরা সরকার থেকে পাস করে দিতে পারি, সরকার কোনো ক্ষতি দিব, সরকার ভালো থাকবে। আর যদি এই সরকার যদি পাস না করে, সরকার তো একদিন ফেল হইবে। সরকার কি সবসময় পাস করবো? আবারও আসবো, আবারও আসবো, একদিন তো ফেল হইব। কিন্তু এই হাসিনা সরকার প্রধানমন্ত্রী, ওরা কেমন টাইডে ওরা সামনে বসছে শেখুল ইসলামের সাথে। আজকেও বলে দেখতেছি দেশের প্রধানমন্ত্রী নামটা খুব ভালো, সুন্দর নাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আপনার নাম হাসিনা, নামের অর্থ খুব ভালো। আপনার মায়ের নাম ফজিলাতুন নিসা, তাও অর্থটা ভালো। ওনার বাবার নাম শেখ মুজিবুর রহমান, অর্থটা খুব ভালো। আপনাকে যেটা আপনার সামনে বলছিল, আজকে আমি মোহাম্মদপুরা এই আমাদের যুবক ছেলেদের, এদেশের যুবকদের যে আজকের সম্মেলন মেঘনা বাজার আর উলামা পরিষদের জওয়ানদের পক্ষ থেকে, নরসিংদীবাসীর পক্ষ থেকে আপনাকে নসিহত দিতে বলতেছি, যেটা সেদিন আপনার সামনে বলেছিল শেখুল ইসলামের সাথে যাইয়া আজকে বলে যেতেছি, এই কাজটা আপনি করে যান। আপনার ভালো হবে, আপনার সবার জন্য ভালো হবে, দেশের ভালো হবে। যদি আপনি না করেন, আপনি হয়তো মরে যাবেন, না হয় গতি ছেড়ে কোথাও চলে যাবেন। আপনি হাসিনা যদি না করেন, আরেক হাসিনা সেটা করবে। মাটিতে নবীর পরে নবী নেই, সংসদে আপনি করে যান, আপনি করে যান, ভালো থাকবেন। করবেন না তো কোথায় যে কি হবে আপনিও জানেন। ইন্না বাদশা রাব্বিকা লাসাদিক। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের হযরতের সুরে সুর মিলিয়ে বলতে চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সম্মানিত হাজিরিন।